জানি না আসলে আমাদের কপালটা আসলে কেন খারাপ। বারবার শুধু আমরা হেরেই যাবো। বাংলাদেশ হেরে গেছে ওয়ানডে সিরিজ। ভাবছিলাম ফুটবল খেলাটা আজকে বাংলাদেশ জিতবে হংকং এর সাথে। কিন্তু খুব কষ্টের সাথে আসলে এটা মেনে নেওয়া হচ্ছে যে তীরে এসে তরি ডুবে গেল। আসলে এটি আমাদের বাংলাদেশের খেলার নিয়ম। যে আমরা আসলে তীরে এসে বারবার তরি ডুবে। হামজা চৌধুরী বাইরে থেকে দেশে এসে খেলেন, দেশের হয়ে খেলেন। এরকম একটা ছোট দেশ এবং এরকম একটা অবহেলিত ফুটবল টিম যে যাদের সাথে ভালো ভালো কোনো টিম খেলতে চায় না, তাদের হয়ে বাংলাদেশের টানে, বাংলাদেশের মাটির টানে, বাংলাদেশের নিজের জন্মস্থান এই কারণে সে বাংলাদেশের হয়ে খেলতেছেন, খেলতে নামছেন। অনেক কষ্ট করে আসছেন, দেশের বাইরে থেকে এসেই খেললেন। কিন্তু তার যে সাথে সঙ্গীরা, কেউ তাকে একটা বল ঠিক মতো পাস দিতে পারে না, না পারে একটা বল ঠেকাইতে। আর এই খেলা, আমি মনে করি যে হামজা চৌধুরীর মতো এরকম কিছু কিছু প্লেয়ার যদি বাংলাদেশে থাকতো, আজকে ফুটবল খেলার আসলে অনেকটা দূরে এগিয়ে যেত। একলা কি করবে, একা কিছুই করার নেই। এত বড় একটা দলের সাথে কিছুই করার নেই। প্রায় তো জিতে গেছিল, কিন্তু একটুর জন্য অন্য প্লেয়ারদের কারণে আসলে হ্যাঁ আসলে হেরে গেল। এখন সবাই কিন্তু হামজা চৌধুরীর দোষ দেয়। এখানে হামজা চৌধুরীর কোনো দোষ নেই। আমি কোনো দোষ ধরি না। ভালো খেলছেন। দিন শেষে দেখুন সবাই যে যে ছিল না কেন, হামজা চৌধুরী কিন্তু মাঠে কাঁদছেন। কারণ সে মন দিয়ে বাংলাদেশের সাথে খেলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিও বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।